2600 টাকার সার্ভিস নিয়ে টাকা না দিয়ে উল্টো টাকা চেয়ে বসে আছেন এক প্রতারক মহিলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক প্রতারক মহিলা হাতে পায়ে মোজা পরে বোরখা পরে সে আসে আমাদের পার্লারে ফেসিয়াল, পেডিকিউর, মেনিকিউর সাথে আরো কিছু সার্ভিস নেওয়ার জন্য। ওনার সাথে কি কি সার্ভিস নেবে, কত টাকা, ডিটেলস কথা বলে আমি ওনার সাথে ডিল করে রিসিপ্টটা ক্লিয়ার করি। আমি যখন ওনার কাছে টাকা চাই, উনি তখন বলে আমি কি টাকা না দিয়ে চলে যাব? আমি তো এখানে বিনদেশি না, আমি তো এই এলাকারই মানুষ। আপনি রিসিপ্ট করেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। ওনার পর্দা করা দেখে ওনাকে আমি আলাদা একটা সম্মানের দৃষ্টিতে দেখে ওনাকে বলে আপু ফেসিয়াল রুমে চলে যান, আপনি সার্ভিস নেওয়া শুরু করেন। উনি যখন সার্ভিস নিয়ে কাজ শেষ করলো, উনি আবার হাতে পায়ে মোজা পরে আবার পর্দা করে উনি আমার কাছে ক্যাশ টেবিলের কাছে আসলো। যখনই আমি ওনাকে রিসিপ্টটা দিয়ে টাকাটা চাই, তখনই হয় সব থেকে বড় ঝামেলা। উনি উল্টো আমার কাছ থেকে 400 টাকা দাবি করে বসে আছে। আমি বললাম আপু কিসের টাকা? উনি আমাকে এক কথায় উত্তর দিল, আমি যে আপনাকে 3000 টাকা দিয়েছি সেখান থেকে আপনি 400 টাকা বেক করবেন না। তখন আমি বললাম আপু আপনি তো টাকা পরে দিবেন বললেন, তখন তো আপনি টাকা ক্লিয়ার করেন নাই। সে বারবার আমাকে উল্টাপাল্টা কথা বলতেছিল, আমি ক্যাশ টেবিলে চেক করতে বলতেছিল যে কত টাকা আমি দিয়েছি কিনা। বারবার আমাকে প্রতারক বলতেছিল, পুলিশ ডাকবে, লোক ডাকবে, এই হ্যান ত্যান অনেক কথা বলতে। তার বেগে সবকিছু বের করে বলতেছে সে নাকি 5000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে আসছিল, এখন তার বেগে 2000 টাকা আছে, বাকি 3000 টাকা সে আমাকে দিয়েছে। আমি অনেকক্ষণ চুপ ছিলাম, আমি কিছুই বলিনি। উনি কি করে আমি সেটা শুধু দেখতেছি। তার সাথে তার একটা বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটা বলতেছিল আম্মু তুমি তো বিকাশের দোকান থেকে 2000 টাকা নিয়ে আসছো, তোমার কাছে ভাঙতি টাকা ছিল, তুমি তো 5000 টাকা আনো নাই। ছেলেকে একটা ধমক দিয়ে বসিয়ে দেয়। সর্বশেষ আমি আপুটাকে বললাম আপু দেখেন বল আপনার হয় নাই, আমারও হয় নাই, আমি পুলিশ ডাকি, তারপর দেখি আমি আমার সিসিটিভি ফুটেজটা চেক করি, তারপর কে আমাকে টাকা দিয়েছে বা আমি আপনাকে টাকা দেই নাই সেটা ক্লিয়ার হয়ে যাবে। তখন উনি আবার সবকিছু গুছিয়ে নিল, চুপচাপ থেকে আমাকে বলতেছে যে আপু ভুল হয়ে গেছে, আপনি 2000 টাকা রেখে দেন, আমি 2-3 দিন পরে এসে আপনাকে বাকি 400-600 টাকা আমি আপনাকে বুঝিয়ে দিব। বলেন এই ধরনের টাইপের প্রতারক প্রায় প্রায় আসে। মাঝে মধ্যে এরকম প্রতারক অনেক পার্লারে